হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ ঝুড়ি ঝুড়ি ফুল নিয়ে এসেছি। তো কেন আজকে এত ঝুড়ি ঝুড়ি ফুল হয়েছে তোমরা বুঝতে পারবে কিনা আমি জানি না। তো জানি না, গাছে প্রচুর ফুল ছিল, তো তার জন্য কেউ তুলেনি, ওই জন্য আমি তুলে নিয়ে আসলাম। দেখো গাছেও তো থেকেই যাবে, তো আমি ভাবলাম ভগবানের কাছে একটু সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগবে, আর তোমাদের তো দেখতে অবশ্যই ভালো লাগবে। তো তার জন্য দেখো ভগবানকে খুশি তো করবোই, আর নিজেও অনেকটা খুশি খুশি লাগছে, তাই না? তো তারপরে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো, গেছিলো বাজারে, তো বাজার থেকে নিয়ে আসতে বলেছিলাম আলু পেঁয়াজ, এগুলো ছিল না। তো এগুলো দোকানে নিতে গেলে প্রচণ্ড দাম, তো তার জন্য একটু বাজারে গেলে কিছু পয়সা হলেও সাশ্রয় হয়। ওর জন্যই আমি বললাম যে বাজারে যেতে। তো দেখতেই পাচ্ছ কত বড় ঝুড়ি, আর এক ঝুড়ি পেঁয়াজ। তো হ্যাঁ, এটা তোমাদের দাদাভাই কেনেনি, এটা হচ্ছে আমার মায়ের বাড়ি। তো আমার মা ছাটি পেঁয়াজগুলো নিয়ে আসে, তো সেই পেঁয়াজগুলো ছোটো ছোটো পেঁয়াজ যেগুলো হয়, তো সেইগুলো এক ঝুড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আলুর ঝুড়িটা রেডি করে রেখেছি, তো আলু টালুগুলোও আছে, তো সেগুলো গুছিয়ে নেব। আর তোমাদের দেখাচ্ছিলাম দেখো কতটা নোংরাও হয়ে আছে। আর এই যে হ্যাঁ, দেখাচ্ছিলাম বড় পেঁয়াজগুলো কিনে নিয়ে এসেছি, কারণ বড় পেঁয়াজগুলো কি হয়, অনেক সময় তাড়াহুড়োতে বড় পেঁয়াজটাই লাগে, তাই না? ছোটো পেঁয়াজগুলো কাটতে সময় লেগে যায়। আর এই যে দেখতে পাচ্ছ এক ঝুড়ি এই শাক, তো কিছুটা শাক আমি রান্না করেছি, সেটা তোমাদের দেখাচ্ছিলাম যে বেছে কুচে রান্না করেছি। আর এই যে কিছু একাটি রেখে দিলাম, ওটা পরে করব। তো এই যে দেখতেই পাচ্ছ আমি প্যাকেটগুলোকেও রেডি করে নিচ্ছি, কারণ ফ্রিজে যদি ভরি তাহলে তো প্যাকেট লাগবে, তো তার জন্যই আমি প্যাকেটগুলোকে খুঁজে খুঁজে এক জায়গায় রাখলাম। তো তারপরে আমি বসে গেছি পুরো বাজার নিয়ে, কারণ বাজারগুলো তো গুছোতে হবে। আর তোমাদের দাদাভাই আগে আগে গুছিয়ে দিত, কিন্তু দেখো এখন তো 9টায় কাজে গেছে, ওর জন্য সকালবেলায় গেছিলো বাজার, তো বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে। তো তার জন্য আর তোমাদের দাদাভাই পারেনি, তো আমাকে এগুলো করতে হবে, গোছাতে হবে। তো আমি এদিকে রান্নাও হচ্ছে, আর এদিকে দেখো আমার গোছানোও হচ্ছে। তো আমি এইভাবেই গোছাই। তো তোমাদের দাদাভাই বলে রান্নাটা করে নিয়ে পরে গোছানো যায়, কিন্তু না, আমার না পরে আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না, কেন জানি না। তো তারপরে তো আরও কিছু তোমাদের সঙ্গে কথা শেয়ার করার আছে, তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, তাহলে তোমরা কিছু বুঝতেই পারবে না আগামাথা। তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি। এর আগে তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেছি যে আমাদের এখানে সবজিওয়ালা তেমন আসে না, তো তার জন্যই দেখো প্রচণ্ডই আমাদের অসুবিধা হয় সবজির জন্য, তো বাজারে যাওয়ার জন্য। তো তোমাদেরকে এই কথাগুলো বলেছি, তো সেগুলো আর বলার দরকার পড়ে না। তো আজকে কি কি সবজি নিয়ে এসেছে তোমার দাদাভাই সেটাই বলছি। তো নিয়ে এসেছে পটল, কাঁকরোল, টমেটো, তারপরে ছিল হচ্ছে শাক, তো তোমাদের দেখালাম। তো তারপর আর কি ছিল, বেগুন ছিল। তো দেখো আরও আগে প্রচুর প্রচুর তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসতো, তো আমি অনেক নিষেধ করে দিয়েছি। দেখো একসঙ্গে অতগুলো সবজি নিয়ে আসলে ফ্রিজে থাকলেও কিন্তু নষ্ট হয়ে যায়। আমি জানি না তোমাদের কিভাবে নষ্ট হয় কি হয় না, কিন্তু আমি জানি না, আমার কিন্তু নষ্ট হয়ে যায়। অনেক কিছু একবারে নিয়ে আসলে কোনটা ছেড়ে কোনটা খাবো, তখন সেই অবস্থা হয়ে যায়। তার জন্য তোমাদের দাদাভাইকে আমি নিষেধ করে দিয়েছি, তো তার জন্যই আর নিয়ে আসে না। তো আগে নিয়ে আসতে হচ্ছে মোচা, তারপরে হচ্ছে লাউ, তো অনেক অনেক কিছু। তো সেগুলো বলার নেই, কোনটা ছেড়ে কোনটা খাবার, কোন যেটা রেখে দেবো সেটাই নষ্ট হয়ে যাবে। তো তারপর তোমাদের দেখাচ্ছিলাম যে ফ্রিজের যে ড্রয়ারটা থাকে, তো সেই ড্রয়ারটার মধ্যে আমি রেখে দিচ্ছি রসুন। তো রসুনও নিয়ে এসেছিলো, কারণ রসুন, পেঁয়াজ, আদা এগুলো খুব দরকার, প্রয়োজনীয় জিনিস। আর প্রচণ্ড হচ্ছে দাম, এই দোকানে কিনতে গেলে অল্প অল্প করে নিয়ে আসলে আমার ঠিক পোষায়ও না। তো তার জন্যই আমি আনতে গেছিলাম, তার জন্যই আমি তোমাদের দাদাকে ভাইকে বলে দিয়েছিলাম আনতে। তো সে নিয়ে এসেছে, তো অনেক কিছুই নিয়ে এসেছি, অনেক অনেক তোমাদের অনেক কিছু ভুলেও গেছি। তো ঝিঙেও নিয়ে এসেছিলো। তো সব কিছু টোটালি আমি কী রান্না করব কী করব আমি বুঝতে পারছি না। আর হ্যাঁ, পই নিয়ে এসেছিলো। তো আমি জানি না তোমরা কী কী দেখতে পাচ্ছ, কী কী দেখতে পাচ্ছ না, তো সব কিছু আমি কিন্তু মুখে বলে দিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ এখন আমি খুলছি হচ্ছে আলুর বস্তাটা। তো আলুর বস্তাটা খুলে দেখি তোমাদের দাদা ভাই একসাথেই অনেক কিছু নিয়ে চলে এসেছে, এর মধ্যেই আছে। তো দেখতে পাচ্ছ আমি এখন বার করছি বেগুন, তারপরে হচ্ছে ঝিঙে, তো সমস্ত কিছু আমি বার করে নেব। ঢেলে নেব আমি আলু। তো দেখতেই পাচ্ছ কতটা আলু আছে, অনেকটাই। তো আমার তোলা একটু একটা একটা করে বার করে দিতে প্রচণ্ডই অসুবিধা হবে। তো তার জন্য আমি দেখো রেডি করে নিয়েছি, ক্যামেরাটা সেট আপ করে নিয়েছিলাম। তো তারপর দেখতে পাচ্ছ আমি বস্তা ধরেই ঢেলে দিচ্ছি। তো আমি জানি সমস্তটা আঁটবে না, তবুও যতটা হয় ততটা ঢেলে নিচ্ছি। আর পিছন থেকে কিছুটা ধরে রাখলাম, যে সব আলু যদি দিয়ে দিই তাহলে তো পড়ে যাবে। তার জন্য কিছুটা আবার ব্যাগের বস্তার মধ্যেও রাখা আছে। তো আমি আবার একটা ঝুড়ি নিয়ে নেবো, তার উপরে আবার ওই আলুগুলো রেখে দেবো, কারণ এক ঝুড়ি দেখছি হচ্ছে না। তো অনেকটাই আলু আছে, হওয়ারও কথা নয়। তো
তো তারপরে দেখতেই পাচ্ছ কত আমাদের নয়নতারা ফুলগুলো হয়েছে। তো অন্য কোনো ফুল না পেলেও কিন্তু নয়নতারা ফুলেও পুজো হয়ে যাবে। তো এই গাছটা সবথেকে মানে ভালো দিক একটা, আমার খুব ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন রান্নাঘরে এখনও রান্না করছি। আর হ্যাঁ, আমি কি রান্না করছিলাম, তো আমি রান্না করেছি তোমাদের দাদাভাই যে পুঁইটা নিয়ে এসেছিলো, তো সেই পুঁই শাকটা। তো পুঁই শাকটা মুসুরির ডাল আর আলু দিয়ে বেশ ভালো লাগে। তো তোমাদের দাদাভাই বললো যে এটাই করে দাও, আজকে এটাই হোক, কারণ অনেক দিন পর হাতে করে পুঁই নিয়ে এসেছে। পুঁইটা যদি রেখে দিই তখন নষ্ট হয়ে গেলে মনটাই খারাপ করবে। তার জন্য তোমাদের রান্নার কি দেখাবো বলো। তো প্রতিদিন রান্না দেখালাম না, তো আমার রান্না আজকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো তারপর আমি চলে আসলাম এই ঘরে। আর এই ঘরে এসে কি করছি দেখো, অনেক কিছুই করেছি যেগুলো তোমাদের দেখানো হয়নি। তো আমি এখন খেয়ে নিলাম হচ্ছে জলমুড়ি। তো জলমুড়ি খাওয়ার পরে যতগুলো কাপড় কালকে কেচে মানে রাখা ছিল, তো শুকিয়ে আজকে একটু রোদ দিয়েছিলাম কালকে, কারণ অতটাও রোদ ছিল না তাই শুকোয়নি। তার জন্য দেখো আজকে অনেকটা মানে রোদ ছিল, তো হালকা হালকা মানে রোদ দিয়ে ওগুলোকে ভাজিয়ে নেব। তো ভাজ করে গুছিয়ে রেখে দেবো নিজের নিজের জায়গায়। তো যার যেটা জিনিস তো তার সেখানে রেখে দেবো। তো দেখো আমাদের পাড়ার লোকে অনেকেই বলে তুমি কি করো সারাদিন, কারণ তোমার তো কাজ হচ্ছে এই সকালবেলায় দুটো রান্না করে দেওয়া আর সন্ধ্যেবেলায় দুটো রান্না করে দেওয়া, আর তো কোনো কাজ নেই। তো দেখো তোমরাই বলো বন্ধুরা, কোনো কি কাজ থাকে না? তো মেয়েদের অনেক কাজ থাকে। তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, ছেলেও চলে গেছে স্কুলে, তারপরে দেখো কত রকম কাজ আছে। দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড় ছিল, তো সেগুলোকে ভাঁজ করে নিলাম। গোটা মানে বাড়ির সংসারের সমস্ত কাজগুলোই তো আমাকেই করতে হবে, তাই নয় কি? হ্যাঁ, হয়তো আমি রেস্ট করে করে করি, মানে হয়তো সব একভাবে করি না, কিন্তু আমিই তো করি, তাই না? যে যে কাজটা করে সে সেটার মর্ম বোঝে, তাই তো বন্ধুরা। তো সেরকমই একটা কাজ। তো আমরা যতটুকু করি যেভাবেই করি, তো আমরা সেটাই করছি বা আমি কাজ করছি এটাই তো বলবো, তাই না? আমি কি বলবো সারাদিন আমি কাজ করিনি, শুয়ে বসে কাটিয়েছি? তো কখনোই নয়, আর এইভাবে কোনোদিন সেটা হয়ও না। কারণ দেখো তোমরা তো সবাই জানো যে আমার ছোট্ট একটা ঘর, তো সেই ঘরের মধ্যে আমি সমস্ত কিছু যদি গুছিয়ে না রাখি তাহলে আমি কি করে পা বাড়াবো, তাই না? এতগুলো জিনিস, তারপরে 2-3টে লোক একটা ঘরের মধ্যে, 3টে মানুষ। তো সেই সময় থাকতে গেলে সেইভাবে সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে রাখা উচিত আমাদের, তাই নয় কি? আর এই যে দেখতে পাচ্ছ আমি শাড়ি গোছাচ্ছিলাম, তো শাড়ি গোছাতে গিয়ে একটা কথা আমার মনে পড়ে গেল। যখন আমার মানে কি প্রথম বিয়ে হয়, তখন কিন্তু আমি শাড়ি গোছাতে পারতাম না, তোমার দাদাভাইকে বলতাম ধরতে। আর এখন দেখো আমি গৃহকর্মে পুরো নিপুণা হয়ে উঠেছি। সত্যি কথা বলতে এটাই আমি মানে বলতে চাই যে আমি সত্যি কথা বলতে আমি যত কিছু আগে পারতাম না, তো সমস্তটাই আমি এখন নিজের হাতেই করি। তো কারোর হেল্প ছাড়াই করি সমস্তটা। তো তারপরে যেটা আমি বলবো, আচ্ছা আমার সাথে যেটা হচ্ছে তোমাদের সাথেও কি সেটা হচ্ছে? তো কি বলতে চাইছি বলো তো? তো কি বলতে চাইছি সেটা হচ্ছে, দেখো এখন না এই সময় মানে এটা ভাদ্র মাস, তো ভাদ্র মাসে দেখতে পাবে পুরো বাড়িতে এত আমি পরিষ্কার করছি তবুও কিন্তু ঝুল, তারপরে ধুলো, এগুলো না পিছুনি ছাড়ছে না, কেন জানি না। তবে কেন জানি না বলতে আমার যতটা মনে হয় ঘরগুলো নতুন হয়ে উঠবে বলে, তার জন্যই হয়তো এরকম হচ্ছে, তাই নয় কি বন্ধুরা? আমার তো মনে হচ্ছে তাই। কারণ দেখো আমি যতই দেখছি না কেন সব কিছু পরিষ্কার রাখার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ ছেলের কাবারটা, তো এটাও প্রচণ্ডই মানে এলোমেলো হয়েছিল, এটাকে গুছিয়েছি। কিন্তু আমার ছেলে বলল, মা এই তো রোদে দেওয়ার জিনিস, মানে রোদে দেওয়ার সময় আসছে, তো এখন তো তুমি জামা কাপড় রোদে দেবে, তা কেন গুছাচ্ছ? আমি বললাম দেখ যখন রোদে দেবো তখন দেবো, এখন তো গুছিয়ে রাখি। তো তারপরে আমি এই যে দেখতে পাচ্ছ কাবারের মধ্যে গুছিয়েও রেখেছি। তো যদিও এখন ছেলে ছিল না, কিন্তু আমাকে যখন আমি বললাম যে তোর কাবারটা গুছাতে হবে, তখন কিন্তু আমার ছেলে আমাকে এটাই বলল। তো তারপরে এই যে বিছানার চাদর মাদর এগুলো একটু ঠিক করে দিতে হয়, তারপরে বালিশ টালিশ এইগুলো। হ্যাঁ, তারপরে যেখানে মানে আমি যেটা বলতে ভুলে গেলাম, এরকম কেন হয় বলতে এই দুর্গা পুজোর সময় মানে এটাই বোঝা যায় যে পুজো এসেছে, আমাদের ঘর দুয়ার পরিষ্কার করতে হবে। কিন্তু দেখো যতই এইভাবে পরিষ্কার করি না কেন, পুরো যতদিন সব কিছু বের করে ধুয়ে মুছি যতদিন না সাফ করবো, ততদিন মনেই হবে না যে আমি পরিষ্কার করেছি ঘরটা। তবুও দেখো ভাদ্র মাস তো এই তো প্রথম, এখনও দেরি আছে, তার জন্য আর নোংরা ভালো লাগছে না। তো তাই একটু একটু করে গুছিয়ে নিই প্রতিদিন। তো যতটুকু পারি ঝাড়াঝুড়ো করে এই যে ছেলের যে বই রাখার ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। তো তারপরে দেখো তোমাদের বলতে না বলতে দেখতেই পাচ্ছ এই যে যেখানে মানে চিরুনিগুলো রাখা হয় সেই অবস্থাগুলো কি হয়েছে। তো দেখো এখানেও ঝরঝর করে গুছিয়ে নেব। তো মেয়েরা চাইলে কি না পারে, তাই নয় কি? তো
তো দেখো ঘরের কাজ বাইরের কাজ সমস্তটাই মেয়েরা একা হাতেই সামলাতে পারে, তাই না? তো দেখো আমি টুকটুক করে এদিকটা গুছিয়ে নিলাম, তারপরে করে নিচ্ছি এই দেখো। তো ছেলের ওষুধ পেটে যন্ত্রণা করছিল, সেই ওষুধগুলো খাইনি, তাই তোমাদের দেখিয়ে নিলাম। তো পুরো ঘরটা দেখতে পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। তো যতটুকু পেরেছি ততটুকুই আমি পরিষ্কার করেছি। তো গোটা ঘরটাই দেখতে পাচ্ছ কেমন লাগছে, তো তোমরা অবশ্যই জানাবে। তো সেইভাবে খুব একটা করিনি, তোমাদের বললাম যে ওপর যতটুকু করা যায়। তো তারপরে দেখো কাজকর্ম সেরে এবার যাচ্ছি আমি দুধ নিয়ে আসতে। তো এই যে দেখতে পাচ্ছি যে দুধ এখন দিতে আসেনি, তার জন্য পিসির বাড়িতে একটু বসবো, তারপরে যাব বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ পিসির বাড়ি থেকে যাওয়ার সময় আমি যাচ্ছি আপেল হাতে করে, কারণ নিয়ে নিয়েছি এগিয়ে সমস্ত কাজ সেরে দেখো চলে এসেছি মাঠে। তো মাঠে বসা মাত্রই শিলাদি কী করেছে, পিঁপড়ের ছাকে পুরো দিয়ে দিয়েছে হাত, আর পিঁপড়েগুলো গেছে খেপে। তো তারপরে এদের যে মা মেয়ে তো দেখতেই পাচ্ছ, আমরা দেখছি যে পিঁপড়েগুলো খেপে গিয়ে কী করছে। তো দেখতে পাচ্ছ ও যেমনটা বলে হু, আর আমিও ওর সঙ্গে বলছি হু। তো তারপরে দেখো মা মেয়েতে আমরা একটু আদর আদরও করছি। তো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে। তারপর ভিডিওটা আমি এখানে এন্ড করলাম।